যদি এমন হতো আপনি জীবনে যা চাইছেন আপনার মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যাচ্ছে, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স, আরও অনেক কিছু, তাহলে কেমন হতো? খুব কম মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো এইভাবে পূরণ হয়ে যায়। আপনার ক্ষেত্রে কি ঘটতে চলেছে আলোচনা করছি সেপ্টেম্বর মাসের রাশিফলের এই ভিডিওতে। ওম নমঃ শিবায়, গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি শুনছেন এবং দেখছেন সেপ্টেম্বর মাসের বৃশ্চিক রাশির রাশিফল। সেপ্টেম্বর মাস বৃশ্চিক রাশির কেমন যাবে জানতে পারবেন এই ভিডিও থেকে। সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির কোন কোন ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে, সেপ্টেম্বর মাসে আপনার মনের ইচ্ছাগুলো কতটা পূরণ হবে, এই মাসে আপনার লটারি প্রাপ্তির যোগ কতখানি, শুনতে ভুলবেন না এই ভিডিওতে। কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে, আপনি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছেন আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন। আপনার চাকরি, আপনার ব্যবসা, আর্থিক পরিস্থিতি সেপ্টেম্বর মাসে কেমন থাকবে, আপনার বিবাহিত জীবন, প্রেম ভালোবাসার সম্পর্ক, আপনার শরীর স্বাস্থ্য, প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনার শুভ রং, লাকি নাম্বার ইত্যাদি। শুধু রাশিফল নয়, থাকছে বৃশ্চিক রাশির জন্য কয়েকটি বিশেষ উপায়, টোটকা, প্রতিকার এবং টিপস। আপনার জন্য সেপ্টেম্বর মাসে যে প্রতিকার বা টোটকা নিয়ে আমি আলোচনা করব, যদি সঠিকভাবে নিজের কাজে লাগাতে পারেন তাহলে এই সেপ্টেম্বর মাস আপনার আরেকটু ভালো যাবে। প্রথমে আলোচনা করব আপনার শরীর এবং স্বাস্থ্য নিয়ে। বৃশ্চিক রাশির মানুষদের সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে? বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল সারা সেপ্টেম্বর মাস ধরে মঙ্গল আপনার জন্মরাশির সাপেক্ষে অষ্টম ভাবে অবস্থান করছে। এই অষ্টম ভাব হলো আপনার জন্মরাশির সাপেক্ষে কন্যা রাশি, আর এই রাশির অধিপতি বুধ। জ্যোতিষশাস্ত্র বলছে মঙ্গলের সাথে বুধের শত্রুতা, আর কোনো শুভ গ্রহ যখন অষ্টম ঘরে অবস্থান করে তার প্রভাব ভালো হয় না। আর একদিকে চলছে আপনার শনিদেবের ঢাইয়া। এই সময় সার্বিকভাবে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন, যানবাহনে চলাফেরা নিয়ে সতর্ক থাকুন। যারা আগে থেকেই কোনো পুরনো কোনো শারীরিক সমস্যায় কষ্ট পাচ্ছেন তারা একটু বেশি করে সতর্ক থাকুন। আমি কয়েকটি প্রতিকার নিয়ে আলোচনা করব, শুনে নেবেন। আলোচনা করব আপনার চাকরি, ব্যবসা, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে। সেপ্টেম্বর মাসে আপনার চাকরি, আপনার ব্যবসা কেমন থাকবে, আর্থিক পরিস্থিতি আপনাকে কতটা মজবুত করবে। বৃশ্চিক রাশির যারা চাকরিজীবীরা আছেন সেপ্টেম্বর মাস তাদের কেমন যাবে? বৃশ্চিক রাশির চাকরি কেমন হবে, চাকরিতে সফলতা এবং চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে সিংহ রাশি এবং সিংহ রাশির অধিপতি গ্রহ রবির ওপর। আপনার ভাগ্যের চাবিকাঠি রয়েছে চন্দ্রের হাতে। মনে রাখবেন, যে সকল বৃশ্চিক রাশির মানুষদের জন্মছকে রবি এবং চন্দ্র শুভ স্থানে আছে তাদের ভাগ্য এবং কর্ম ভালো থাকে, কিন্তু যাদের জন্মছকে চন্দ্র এবং রবি অশুভ তাদের কিন্তু কর্মভাগ্য কোনোটাই ভালো হয় না। যেহেতু আপনার বৃশ্চিক রাশি, তাই আপনার জন্মছকে চন্দ্র সর্বদা নিচস্থ অবস্থায় রয়েছে। একবার আপনার জন্মছকে দেখে নেবেন, আপনার জন্মরাশিতেই অবস্থান করছে চন্দ্র, আর বৃশ্চিক রাশিতে চন্দ্র কিন্তু নিচস্থ অবস্থায় থাকে। সুতরাং ভাগ্যের ওঠানামা আপনার জীবনে নতুন কিছু নয়। সেপ্টেম্বর মাসে রাশিফল কি বলছে? কর্মক্ষেত্রে তো ভাগ্যের ওঠানামা থাকবেই। এই মাসে রবি আপনার কর্মের অধিপতি, নিজের ঘরে সিংহ রাশিতে অবস্থান করছে। কর্ম আপনার এই সময় ভালো হবে। যারা চাকরিজীবীরা আছেন তাদের ক্ষেত্রে ভালো সময়, চাকরিতে উন্নতি হবে। নিজের দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি কর্মক্ষেত্রে সফলতা লাভ করতে সক্ষম হবেন। যারা নতুন কোনো চাকরি খুঁজছেন বা প্রমোশনের জন্য চেষ্টা করছেন, রবি তাদেরকে নিরাশ করবে না। শুধু মনে রাখবেন, যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই শুভ ফল প্রাপ্তির ক্ষেত্রে তারতম্য ঘটবে, অর্থাৎ শুভ ফলের পরিমাণ কিন্তু কম হতে পারে, কারণ রবি আপনার জন্মছকে নিচস্থ অবস্থায় আছে। যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন তো অবশ্যই একবার আপনার জন্মছকটি দেখে নেবেন। বৃশ্চিক রাশির যারা ব্যবসায়ীরা আছেন তাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে, ব্যবসায় কতটা সফলতা লাভ হবে, ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে বৃষ রাশি এবং বৃষ রাশির অধিপতি শুক্রের হাতে। দেখবেন, বৃশ্চিক রাশির মানুষদের যারা ব্যবসা করছেন তাদের যদি জন্মছকে শুক্র শুভ অবস্থায় থাকে, বৃষ রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে, তাদের জন্য ব্যবসা খুব ভালো চলে। কিন্তু যাদের জন্মছকে শুক্র অশুভ অবস্থায় রয়েছে, পীড়িত রয়েছে বা নিচস্থ অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো চলে না। এমনকি বৃষ রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে সেক্ষেত্রেও কিন্তু ব্যবসায় সমস্যা আসতে পারে, অবশ্যই মিলিয়ে নেবেন। বৃশ্চিক রাশির সেপ্টেম্বর মাসে রাশিফল কি বলছে, একটা তারিখ বলছি, লিখে নিন। 18ই সেপ্টেম্বর 2024। এই তারিখ থেকে আপনার ব্যবসা বাণিজ্যে গতি আসবে, ব্যবসায় উন্নতি হবে। 18 তারিখের আগে পর্যন্ত সময়টি কিন্তু আপনার ব্যবসা বাণিজ্যের জন্য ভালো নয়,
কারণ শুক্র কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় আছে। জ্যোতিষশাস্ত্র বলছে নিজ গ্রহ কখনোই শুভ ফল দিতে পারে না। বড় কোনো বিনিয়োগ বা নতুন ব্যবসা বা নতুন কোনো পরিকল্পনায় আপনি পরিকল্পনা করছেন, তাহলে কিন্তু সেই পরিকল্পনাগুলোকে ইমপ্লিমেন্ট করতে চান 18 তারিখের পরে করুন। বিনিয়োগ করতে চান 18 তারিখের পরে করুন। নতুন ব্যবসা শুরু করতে চান 18 তারিখের পরে করুন, যেটা আপনার জন্য শুভ হবে। বৈদেশিক সংস্থায় যুক্ত হয়ে যারা ব্যবসা করছেন, যারা অনলাইনে ব্যবসা করছেন, তাদের জন্য এই সময়টি ভালো হবে। আর্থিক পরিস্থিতি মাসের শেষের দিকে আরেকটু ভালো হতে পারে। আলোচনা করব বৃশ্চিক রাশির প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, পরিবার, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। মনে রাখবেন, বৃশ্চিক রাশির প্রেম সম্পর্কের সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করে মীন রাশি এবং মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতির হাতে। সুতরাং প্রেম সম্পর্ক আপনার ভালো হতে গেলে বৃহস্পতির অবস্থানকে অবশ্যই শুভ হওয়া উচিত। দেখতে হবে মীন রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে। দেখবেন যাদের জন্মছকে বৃহস্পতি পীড়িত বা অশুভ বা নিচস্থ অবস্থায় আছে, মীন রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে, তাহলে তাদের প্রেম সম্পর্ক কিন্তু কখনো ভালো হয় না। অবশ্যই মিলিয়ে নেবেন। বৃশ্চিক রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল কি বলছে? এই সময় বৃহস্পতি আপনার সপ্তমভাবে অবস্থান করছে। যদি বৃহস্পতি আপনার জন্মছকে শুভভাবে আছে, তাহলে এই সময় আপনার প্রেম বিবাহের যোগ তৈরি হবে। অনেক দিন ধরে যারা প্রেম সম্পর্ককে বিবাহে পরিণত করতে চাইছেন, এই সময়টাকে কাজে লাগাতে পারেন এবং এই সময় আপনাদের নিজেদের মধ্যে সম্পর্ক অনেক বেশি মজবুত হবে। নিজেদের মধ্যে কেয়ারিং ফিলিংস ইত্যাদি আরও মজবুত হবে। তবে আপনার কি মনে হয় যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা এই শুভ প্রভাব পাবে? না, সবাই পাবে না। কারণ মনে রাখবেন, রাশি এক হলেই কিন্তু সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হয় না। তাই প্রত্যেকটি বৃশ্চিক রাশির মানুষদের ভাগ্য এবং পরিস্থিতি কিন্তু এক হয় না, তাই না? আলোচনা করছি বৃশ্চিক রাশির বিবাহিত জীবন, পরিবার, পারিবারিক সম্পর্ক নিয়ে। বৃশ্চিক রাশির বিবাহিত জীবন কেমন হবে, বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে প্রধানত বৃষ রাশি এবং শুক্রের হাতে। সুতরাং দেখবেন যাদের জন্মছকে শুক্র শুভ অবস্থায় আছে, বৃষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই, সার্বিকভাবে তাদের বিবাহিত জীবন ভালো যায়। এবং যাদের জন্মছকে শুক্র পীড়িত বা অশুভ বা নিচস্থ অবস্থায় আছে এবং বৃষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তাদের বৈবাহিক জীবন ভালো যায় না। মিলিয়ে নেবেন। বৃশ্চিক রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল কি বলছে? শুক্রের অবস্থান এই মাসের প্রথম দিকে ভালো নয়। প্রধানত আপনার জীবনসাথীর শরীর এবং স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। বৈবাহিক জীবনের শুরুটা খুব একটা আপনার জন্য ভালো যাবে না। একটা তারিখ বলছি, লিখে নিন। 18ই সেপ্টেম্বর 2024। এই সময় থেকে বৈবাহিক জীবন আপনার জন্য ভালো যাবে। পারিবারিক দায়িত্ব বা বৈবাহিক জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। সার্বিকভাবে বৈবাহিক জীবনে যে সকল পুরনো সমস্যাগুলো চলছিল, সেই সমস্ত সমস্যার সমাধান হবে এই মাসের শেষের দিকে। আলোচনা করব এই রাশিফলের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যার জন্য আপনি অপেক্ষা করে বসে আছেন। লটারি ভাগ্য। লটারি ভাগ্য আপনার এই মাসে কেমন? মাসের শেষের দিকে লটারি আপনি কাটতে পারেন, তবে মাসের প্রথম দিকে লটারির ভাগ্য আপনার জন্য ভালো নয়। একবার জন্মছক বিচার করে জেনে নিতে পারেন। কি টোটকা আপনি করবেন মন দিয়ে শুনুন। যদি সঠিকভাবে এই টোটকাটি করতে পারেন, তাহলে এই মাস কিছুটা হলেও আপনার জন্য ভালো যাবে। মেটের সিঁদুর এবং সামান্য চামেলির তেল একসাথে মিশিয়ে ভালো করে একটি নারকেলের উপরে মাখিয়ে নেবেন এবং ওই নারকেলটিকে নিজের মাথার চারদিকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরিয়ে নেবেন 7 বার আর মনস্কামনা জানিয়ে নেবেন। তারপরে মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে নিবেদন করে দেবেন। হনুমানজির কৃপায় আপনার আর্থিক উন্নতি ঘটবে, সার্বিক উন্নতি ঘটবে, দুর্ভাগ্য দূর হবে। মঙ্গলবার দিন নিরামিষ আহার করবেন এবং হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। এই নিয়মটি পরপর 21টি মঙ্গলবার করবেন, তো দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। হোয়াটসঅ্যাপে আমার সাথে যুক্ত হতে পারেন, তাহলে আমি যখন বৃশ্চিক রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।